আপনারা তো কৃষক মানুষ, তাই না? কোনদিন কামারের বাড়িতে গিয়ে দাউলি হাসু তৈরি করতে গিয়েছেন? যখন দেখবেন ওই হাপড়ের মধ্যে ওটা ঢুকিয়ে দেয়, পুরোটা মনে হয় আগুন বের করে কি করে জলের মধ্যে ডুবায়, জলটা চুচু চুচু করে একবার উপরের দিকে উঠে, তারপরে ওটা ঠান্ডা হয়ে আবার আগের কালারে আসে কি আসে না? এবার আপনি বুঝেন তো ভাই, আমার একটু বোঝার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা পাত তৈরি করা হবে, জাহান্নামের আগুনে পাতটাকে ঢুকিয়ে দেওয়া হবে। ওই পাতটাকে আগুনের মতো যখন দেখতে লাল হয়ে যাবে, ওই পাতটাকে তুলে যে ব্যক্তির জাকাত হয়েছিল তার কপালে আর পিঠে ঠেকানো হবে। ওটা পানি ইউজ করা হচ্ছে দুনিয়াতে, আখেরাতে কি ইউজ করা হবে? পিটার কপাল। যখন আগুনটা তার পিটার কপালে বসে যাবে, রডের কালার রডের মতো হয়ে যাবে, আবার টেনে বের করে আবার ঢোকানো হবে, আবার দেওয়া হবে। কিয়ামতের মাঠে জাকাত না দেওয়া ব্যক্তিকে এভাবে শাস্তি দেওয়া হবে। জনাব, যদি একদিন শাস্তি দেওয়া হয়, কিয়ামতের মাঠে একদিন সমান 50,000 সানা, 50,000 বছর সমান একদিন। কতদিন? 50,000 বছর। হাউ ইজ পসিবল? বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে মানুষ তোয়াক্কা করবে না হারাম নাকি হালাল ইনকাম করছে। এই হাদিস থেকে অতদূর গিয়েছিলাম। দ্বিতীয় হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পবিত্র, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এ কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি সফরে ছিল। সফরে ব্যক্তি কষ্টে থাকে, জানেন? চুলগুলা এলোমেলো থাকে, পোশাকে নোংরা থাকে, দেখলে বোঝা যায় ওই ব্যক্তি সফরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এমন একজন ব্যক্তি যে সফরে ছিল, চুলগুলো এলোমেলো, পোশাকে ময়লা, সে ব্যক্তি মাঠের মধ্যে গিয়ে দুই হাত তুলে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, মানে দোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তির দোয়া কি করে কবুল হবে? যে ব্যক্তির খাবার ছিল হারাম, পানীয় ছিল হারাম, পোশাক ছিল হারাম, আর ওর জীবনটা বেড়ে ওঠাটাই ছিল হারামের মধ্যে। সেই ব্যক্তির ইবাদত কি করে কবুল হবে? দোয়া কি করে কবুল হবে? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এই হাদিসটা এভাবে তিনি কেন বললেন একটু বুঝতে হবে। বুঝার জায়গাটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেন না। আসমানেও আটকে থাকে না, একেবারে সরাসরি আল্লাহর কাছে যায়। এক, মা বাবার দোয়াকে ফেরত দেওয়া হয় না। এই জন্য সন্তানকে যদি কষ্ট দেয়, খবরদার গালি দিয়ে বদদোয়া করিয়েন না, সরাসরি লেগে যাবে। খবরদার না। এই স্বভাব কিন্তু আমাদের মধ্যে অনেকের আছে। যখন একটু রেগে যায়, তুই ভিক্ষা করে খাবি, বলে না? আউযুবিল্লাহ, এসব কথা বলা যাবে না। দুই, মাজলুম। মাজলুম মানে যার উপরে জুলুম করা হচ্ছে, তুমি এই কাজটা করেছো বলে, অথচ সে ব্যক্তি এই কাজটা করেনি। আছে না অনেক মানুষ আছে দেখবেন সমাজে, একটু গরিব যারা, তারা বেশি মাজলুম হয়। বেচারা কোনো অন্যায় করেনি, অথচ তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। মাজলুম ব্যক্তি যে দোয়া করে আল্লাহ কবুল করবে। তার প্রমাণ দেখলেন কি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন তাকে প্রথম গ্রেপ্তার করা হয়, আকাশের দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ তুমি বিচার করো। বিচার হয়েছে, বুঝছে না? বুঝতে পারছো? তিন, যে ব্যক্তি মুসাফির। মুসাফিরে থাকলে কষ্ট হয় বললাম কেন? আপনি ভাবেন তো, আমার বাড়ি কোথায় আপনারা কল্পনা করতে পারছেন? কেউ গিয়েছেন ওদিকে? জন্য নিয়ে গেছেন, মাশাআল্লাহ। তা আমি কোথা থেকে আসছি? আমি যদি গাড়ি চড়ি, পার্সোনাল গাড়িতে 9 ঘন্টা প্লাস লাগে। এসে আপনারা উঠে যাবেন, তার কারণে আমি এক গ্লাস পানিও পান করিনি, খাইনি। ভালোবাসা আপনাদেরকে, এটা ভাবেন না আমাকে খেতে বলছিলাম, না চলে নাকি বক্তৃতা হবে ইনশাল্লাহ। আমার 2 সাথী ওদেরকে মনে হয় খাবার দেওয়া হয়েছে, আমি পরে খাবো ইনশাল্লাহ। করোনা দেশের কথা বলবো, আলহামদুলিল্লাহ। কি
আমি উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, যে সফরে থাকলে কি হয়, কষ্ট হয়, কষ্ট হয়। তো সফরে থাকা ব্যক্তি যে দোয়া করবে আল্লাহর কাছে দোয়া কবুল হবে, ভালো করে বুঝেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একজন ব্যক্তি সফরে ছিল, তারপরে আল্লাহর কাছে দোয়া করলো, তার দোয়া কি করে কবুল হবে? কেন? সফরে থাকা ব্যক্তির দোয়াও কবুল হবে না যদি সেই ব্যক্তির পরনে যে পোশাকটা আছে ওটা হারাম টাকার কেনা হয়। সে খাবার খেয়েছে, ওই খাবারটা যদি হারাম হয় বা হারাম টাকার কেনা হয়। তিন, ওই ব্যক্তির যদি বেড়ে ওঠাটা হারাম টাকা দিয়ে হয়, বন্ধন লোন দিয়ে হয়, গ্রুপ লোন দিয়ে হয়, তাহলে সে ব্যক্তি কি করবে? সে ব্যক্তি যতই সফরে থাক, যতই দোয়া করুক, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন না। চিন্তা করা যায় যে দোয়ার সাথে নাকি কোনো আর না, সরাসরি আল্লাহর কাছে যায়, সেই দোয়া কবুল করবেন না আল্লাহ। কেন? আমাদের মধ্যে যদি হারাম খাওয়ার প্রবণতা, হারাম উপার্জনের প্রবণতা থাকে, এটাকে ত্যাগ করতে হবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা থাকে তা হচ্ছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো, নিজেকে বাঁচালো, সে ব্যক্তি তার দ্বীন, ইজ্জত, আবরু সুরক্ষিত রাখলো। হাদিসের শেষ অংশ পরে, আগে এটুকু বুঝি। নুমান